নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ফুডস অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের আমি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ভাপা। এই কচুর লতিটা কিন্তু শোলা কচুর যে লতি পাওয়া যায় বাজারে, সেই কচুর লতিটা আমি নিয়েছি। তো এই কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাপা। তো চলুন বন্ধুরা, চটপট শুরু করে দিই আজকের রান্না। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে কচুর লতি। এটা কিন্তু শোলা কচুর লতি। কচুর লতিটাকে ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ। এবার আমি এদিকে 3 চামচ মতন সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আমি। আর সর্ষে কাঁচা লঙ্কার মধ্যে কিন্তু নুন আর হলুদ দেব না। তো এবার আমি কচুরলতি আর চিংড়ি মাছটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। নুন হলুদ ছাড়াই কিন্তু আমি সর্ষে কাঁচা লঙ্কাটা বেটেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ। আমি এখানে 1.5 চামচ মতন লবণ নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। দিয়ে আমি পুরো কচুরলতি দিয়ে চিংড়ি মাছটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন সর্ষের তেল। আর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার আমি কচুরলতিটাকে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু সামান্য নাড়িয়ে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব। যেই পাত্রের মধ্যে আমি কচুরলতিটাকে মাখিয়েছিলাম সেই পাত্রেতেই আমি জলটা দিয়ে দিলাম। তো একদমই কিন্তু সামান্য জল দিয়ে দেব। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতন একদম সিমে করে ঢেকে রান্না হতে দেব। তো দেখুন, আমি 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। আর বেশ জলটা গলেছে এবং কচুরলতিগুলোও কিন্তু একটু নরম নরম হয়ে গেছে। তো আমি আরও 2 থেকে 2.5 মিনিট মতন এটা রান্না হতে দেব। আমি 2 থেকে 2.5 মিনিট পরে ঢাকনাটা আবার তুলে দিলাম। তো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার সব শেষে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 1.5 চামচ মতন সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে কিন্তু এবার আমি একটু নাড়িয়ে নামিয়ে দেব। তো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। বন্ধুরা, বাড়িতে প্লিজ ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে, কিংবা আপনারা এরকমভাবে তৈরি করে খেয়েছেন কিনা বাড়িতে, সেটাও কিন্তু আমাকে জানাবেন। তা আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার অন্য রান্নার নতুন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে এসে আগে পৌঁছায়। এবং আপনাদেরও যদি কোনো রান্না রেসিপি জানতে ইচ্ছা করে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। তো আমি এর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতন বিদায় জানাচ্ছি বন্ধুরা, নমস্কার। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে।